নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ঝিঙে আলু বাদাম দিয়ে তরকারি করব। দেখে নিন আমি কিভাবে বানাই। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি ঝিঙে নিয়েছি হাফ কিলো, নিয়েছি দুটো আলু বড় সাইজে ছোট ছোট টুকরো করে নিয়েছি একটু। তারপর নিয়েছি এখানে আমি এক মুঠো বাদাম, চীনা বাদাম, সেটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখন আমি তেল কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি। এখন আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব ঝিঙে। আমি আলু আর ঝিঙে প্রথমে ভালো করে ভেজে নেব, তাহলে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ হয় সেটা আর থাকে না প্রথমে ভেজে নিলে। এখন আমি আলু আর ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। একটু হাই ফ্লেমে আমি ঝিঙেটাকে ভাজবো, তাহলে ঝিঙের থেকে যে জলটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বেশি জলও বেরোবে না, ঝিঙের থেকে তো অনেক জল বেরোয়, আপনারা সবাই জানেন। হাই ফ্লেমে ভাজবেন, তাহলে বেশি জল বেরোবে না। আমি ঝিঙে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে। আমার সফট হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ওই কড়াইয়ে আমি আবারও 1 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। শুকনো লঙ্কা আর লবণটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাকেও ভালো করে ভেজে নেব। আদাটার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি যেই মশলাটা করে রেখেছিলাম বাদাম আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বাদামটাকেও এখন আমি ভালো করে ভেজে নেব একটু সময় ধরে, যাতে বাদামে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি এখানে আর ঝালের গুঁড়ো দিচ্ছি না। এখন আমি জল দিয়ে দিয়ে ভাজবো, তাহলে মশলাটা নিচে লেগে যাবে না। বাদাম তাড়াতাড়ি নিচে লেগে যায়, সেই জন্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ঝিঙে আলুটা দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু দিয়েও আমি 2 মিনিট আবারও কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে তরকারিটা আরও টেস্ট হয়, খেতে মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, 1 বাটির মতন আমি এখানে জল দিয়েছি। এখন আমি মিশিয়ে কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আর ঢাকা দিয়ে দেব। আমি 5 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে আমি এখন হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারিটা বেশি জলা জলা হলে ভালো লাগে না। আমার ঝিঙের থেকে আর একটু জল ছেড়েছে, সেই জন্য আমি জলটা শুকিয়ে নেব। আর আলুটাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে।
এখানে আমি 2 মিনিট আবারও ভালো করে রসটাকে শুকিয়ে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা সর্ষের তেল দিলে সেন্টটা আরও ভালো হয়। এখানে পোস্ত, আলু পোস্ত যেমন লাগে খেতে, ঝিঙে আলু পোস্ত সেরকমই লাগে প্রায় খেতে। খেয়ে দেখবেন এইভাবে করে একদিন, আর আমাকে বলবেন যে খেতে কেমন হয়েছিল। রুটি পরোটা সঙ্গেও ভালো লাগে খেতে, আবার ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে। এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।